শরীয়তপুরের ওসিমউদ্দিন মাদবরকান্দি গ্রামের বাসিন্দা জয়নব বেগম স্বামীকে হারিয়ে জীবনযুদ্ধে একাই সংগ্রাম করে সব সম্বল দিয়ে বানিয়েছিলেন বসতঘর, কিন্তু সোমবারের আকস্মিক পদ্মার ভাঙনে বিলীন হয়ে যায় তার শেষ সম্বল ওই ঘরটি। আশ্রয় হারিয়ে দিশেহারা জয়নব। অনেক কষ্টের ঘর, অনেক কষ্ট করে ঘর দিছি, নিজস্ব কাজে তো টিনকিন কাটতে আমি ঘর দিছি। ঘরের স্কুল দরজারা আইতে আইতে ডুবে গেছে, সুন্দর ডুবে গেছে গা। জয়নব বেগমের মতো ভাঙনে নিঃস্ব হয়েছেন অন্তত ২৬টি পরিবার। শেষ সম্বলটুকু হারানোয় তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পদ্মার পার। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন তারা। এখানে বিল্ডিং উঠেছিল, এই পাশের দুটাই তলায় নিয়ে গেছে কালকে। একজনে জায়গা দিছে রয়েছে, আমরা আপাতত মালপত্র বাইরে রয়েছে। দেখে কই দিয়ে গোস্তা বালি বলি হাওয়া এই দুই তিনবার আবার লইয়া জায়গা এমনি যে ই করে যে একটা বান দিব, বেরি বান দিব, সেই ব্যবস্থা কেউ করে না। আমরা ডরে যাইতেছি, কিন্তু আমার বাহির করলে বসত বাড়ি ঘর সবকিছু নিয়ে গেছে, আমার বাড়ি দেশে নাই। এই ভিতরের মনে করুন যে ওই সাইডে ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে এই মাল বাই করতে পারতেছি না, আমি তো ফুটা করে মাল বাই করতেছি। বাজারে ভাঙন হানা দেয় নির্ঘুম রাত কাটছে ব্যবসায়ীদের। এরই মধ্যে অনেকেই সরিয়ে নিয়েছেন দোকানের মালামাল। দোকান ঘর ফেলে কোথায় যাবেন তা নিয়ে দুশ্চিন্তায় তারা। আমার দোকানটা আগামীকালকে গেলাম, কালকে গেলে আসতেছিলাম, মনে হয় এই মুহূর্তে অনেক চিন্তা ভাবনা করছি কালকে ভাঙবো। আমাদের দোকানপাটের 50% মাল অলরেডি সরাই ফেলাইছি, এখনো হুমকির মুখে আছি, কখন না জানি আমার শুরু হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর গতিপথ পরিবর্তনের কারণেই এ ভাঙন। আর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হচ্ছে নদীর পাড়ে। এছাড়াও ভাঙন কবলিতদের যথাযথ সহায়তা দেয়া হচ্ছে বলেও জানান জেলা প্রশাসক। নদী ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত তাদের মাঝে আমরা খাদ্য সামগ্রী গতকাল রাতে বিতরণ করা হয়েছে। আজকে আমরা আর্থিক সহায়তা দিয়েছি, ট্রেন বিতরণ করেছি এবং আমরা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এখানে অলরেডি 150 ব্যাগ জিও ব্যাগ ফেলা হয়েছে। 400 ব্যাগ রেডি আছে, আরও রেডি করছে। স্রোতের কারণেই মূলত এই ভাঙনটা। আর আমাদের ব্যবস্থা হিসাবে গতকালকেই ভাঙনটা শুরু হয় বিকাল থেকে। আমরা রাতের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেই। গতকালকে ডাম্পিংটা শুরু করতে পারি নাই। আমরা বালির জিও ব্যাগের যে বালির বস্তা, সেই বস্তা আমরা ইতিমধ্যে সকাল থেকে ডাম্পিং শুরু করছি। সোমবার বিকেলে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের 200 মিটার এলাকা আকস্মিকভাবে ধসে পড়ে। এতে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর সহ 26টি স্থাপনা মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে যায়। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।